যারা একবারের জন্য ব্যাটিংয়ের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে সেটি গ্রহণ করেছেন তারা জানেন যে বটম হ্যান্ডের যে গ্রিপটি রয়েছে সেটি আসলে আমাদেরকে যেটি শেখানো হয় বা শেখানো হয়েছে পূর্ববর্তী যে জেনারেশনরা রয়েছেন সচিন টেন্ডুলকার থেকে শুরু করে যত রথী মহারথীরা রয়েছেন তাদের বটম হ্যান্ডের গ্রিপটি ভি আকৃতির, অর্থাৎ আপনার এই যে বুড়ো আঙুল এবং এই পাশের যে আঙুলটি রয়েছে সেখান থেকে আপনি যখন গ্রিপটি ধরবেন ব্যাটের তখন এখানে একটা ভি আকৃতি তৈরি হবে। এটি খুবই প্রোডমিনেন্ট একটা ব্যাটিং গ্রিপ ফর্ম। এভাবেই সবাই আসলে ব্যাটিং গ্রিপটিকে গ্রহণ করে এসেছেন। এটার অনেকগুলো বেনিফিটও রয়েছে। বেনিফিটের প্রথম জিনিসটি হচ্ছে, এবার যদি আপনার বটম হ্যান্ড গ্রিপটি ভি আকৃতির হয়, এই যে আপনার বৃদ্ধাঙ্গুলিটি রয়েছে এই বৃদ্ধাঙ্গুলিটি থেকে আপনি পুরো ব্যাটের মুভমেন্টকে কন্ট্রোল করতে পারেন। আপনি ফ্লিক করবেন তাহলে আপনি হচ্ছে বুড়ো আঙুল থেকে মুভমেন্ট কন্ট্রোল করতে পারেন। আপনি সফট হ্যান্ডে ডিফেন্ড করতে চান, আপনি উপরে আঙুলগুলোকে ছেড়ে দিয়ে শুধুমাত্র হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এবং হচ্ছে এই যে পাশে আঙুলগুলো রয়েছে সেগুলোকে রেখে আপনি বলকে ডিফেন্ড করতে পারেন, সফট হ্যান্ডে ডিফেন্ড করতে পারেন। ফলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে বলটি এইজ হওয়ার সম্ভাবনা কমে যায়, কন্ট্রোল ভালো হয়। আপনি যখন হচ্ছে অফ সাইড ড্রাইভ করবেন এবং আমরা যখন বলি যে আপনার টপ হ্যান্ড যেটি রয়েছে সেই টপ হ্যান্ডটি হচ্ছে হাই এলবো হতে হবে, সেটির জন্য আপনার এই বটম হ্যান্ড যে গ্রিপটি রয়েছে সেই গ্রিপটির আসলে ভি আকৃতি হওয়াটা জরুরি। কিন্তু বর্তমান জেনারেশন এভাবে ভাবে না। বৈভব সূর্যবংশী থেকে শুরু করে এই নেক্সট জেনারেশন যাদের কথা আমরা বলছি, আয়ুষ মাত্রে, যারাই রয়েছেন না কেন, তাদের প্রত্যেকের আপনি যদি গ্রিপ দেখেন গ্রিপটি আসলে ভি আকৃতির গ্রিপ না। অর্থাৎ আমাদেরকে যেটি শেখানো হয়েছে, যেটি শিখে আমরা ক্রিকেট খেলা শুরু করেছি, ব্যাটিংটা শুরু করেছি, সেরকম তাদের গ্রিপ না। তাদের গ্রিপটা হচ্ছে, এটাকে বলা হয় নট গ্রিপ। প্রচণ্ড শক্ত করে বটম হ্যান্ডে তারা ব্যাটটিকে এরকম ধরেন। এখন এটি ধরার ফলে যে জায়গাটি তৈরি হয় সেটি হচ্ছে তাদের এই হ্যান্ডলিংটা আর সফট থাকে না। সো সফট না থাকলেও যে কথাটি বললাম আপনার কন্ট্রোল এবং হচ্ছে সফট হ্যান্ডে ডিফেন্ড, এটি করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। কিন্তু তারা যেটি করেন সেটি হচ্ছে তারা প্রচণ্ড পাওয়ার জেনারেট করেন। তার মানে হচ্ছে বৈভব সূর্যবংশী কিংবা আয়ুষ মাত্রে যারা রয়েছেন তারা আসলে ডিফেন্ড করার জন্য ক্রিকেটটা খেলতেই নামেন না, তারা ক্রিকেটটা খেলতে নামেন প্রচণ্ড জোরে শট খেলার জন্য, যে কারণে তাদের গ্রিপটি চেঞ্জ হয়ে গেছে। এটা তাদের আধুনিক ক্রিকেটের ভার্সন। তারা ডিফেন্ড করতে মানে খুব রেয়ার কোনো অকেশনে দেখবেন যে তারা ডিফেন্ড করছে, এবং সেই ডিফেন্ডটিও যখন তারা করছেন তখন তারা হার্ড হ্যান্ডে ডিফেন্ড করবে। প্রশ্ন নাম্বার 1, যে এই যে ডিফেন্ডিংয়ের ধরনটি বা ব্যাটিংয়ের যে ধরনটি, এটি কি তাদেরকে ওয়ানডে ক্রিকেট বা টেস্ট ক্রিকেটে জায়গা দেবে? জানি না। তারা ওয়ানডে ক্রিকেট যদি এভাবে টি-20-র মতো পরিবর্তিত হয়, বিবর্তিত হয়, সেখানেও যদি এই ধারার ব্যাটিংয়ের আসলে প্রচলন ঘটে, তাহলে নিশ্চয়ই তারা ওয়ানডে ক্রিকেট খেলবেন। যদি সেটি নাও খেলেন তারা টেস্ট ক্রিকেট হয়তো বা, তাহলে তখন তারা খেলবেন। যদি সেটি নাও ঘটে তাহলে তারা টি-20 ক্রিকেটটা, যেটি এই মুহূর্তে সব থেকে প্রিডমিন্যান্ট ফরম্যাট এই সারা পৃথিবীর জন্য, সেটিকে তারা খুব সফলভাবে খেলবেন। এবং সেটি আসলে এই যে ব্যাটিং টেকনিকের বিবর্তন, সেই টেকনিকের বিবর্তন করেই তারা সেটি করবেন। এবার আপনি যদি বৈভব সূর্যবংশীর আরেকটি জিনিস খেয়াল করেন তার ব্যাটিংয়ের ক্ষেত্রে, সেটি হচ্ছে যেই মুহূর্তে বল ল্যান্ড করছে সকল ব্যাটার, সেটি বিরাট কোহলি থেকে শুরু করে আপনার প্রিভিয়াস যারাই রয়েছেন না কেন, তাদেরকে দেখবেন যে ব্যাটটা খুব স্থির হয়ে যায়, দেন সেটা ওই মোশনে ব্যাটটা বলের কাছে যায়। কিন্তু বৈভব সূর্যবংশী কিংবা আয়ুষ মাত্রেদের ক্ষেত্রে এই জিনিসটা ডিফারেন্ট। তাদেরকে দেখবেন একটা দোল রয়েছে ব্যাটের, যেই মুহূর্তে বল ল্যান্ড করছে ব্যাটটা নিচে নামছে, তারপর আবার উপরে উঠছে, তারপরে ফুল সুইং। এই মুডে আপনি কোনোভাবেই ডিফেন্ড করতে পারবেন না, বিকজ ইউ আর নট রেডি টু ডিফেন্ড। এটি আসলে ফিজিক্সের ওই আপনার ভরবেগ কিংবা নিক্ষেপণ যে গতি রয়েছে তার সূত্র মেনেই করা হয়। তিনি যখন ব্যাটটিকে নিচের দিকে ডাউন করে আবার উপরে তুলছেন, তিনি হচ্ছে পুরো শক্তিটাকে, স্থির শক্তিটাকে তিনি জমা করছেন। এবার যখন ব্যাটটাকে রিলিজ করেন, যে সুইংটা করেন, এবার সেই স্থির যে শক্তিটি রয়েছে সেটি আসলে গতি শক্তিতে রূপান্তরিত হয় এবং পাওয়ার বেশি জেনারেট হয়। যে কারণে বৈভব সূর্যবংশীরা 14 বছর বয়সে, আয়ুষ মাত্রেরা 17 বছর বয়সে এত বড় বড় ছক্কা মারতে পারেন। তাদের জন্য আসলে বরং বল ডিফেন্ড করাটা অধিকতর ডিফিকাল্ট। যেমনটা আপনি যদি বাংলাদেশের খেলোয়াড়দের প্রেক্ষাপটে বলেন, আমাদের জন্য বল ডিফেন্ড করা ইজিয়ার, প্রপার ক্রিকেট শট বলতে যেটাকে আমরা বলি সেটা খেলা ইজিয়ার। কিন্তু যখন পাওয়ার শট খেলার দরকার হয়, সেটা আমাদের ওই গ্রিপের কথা বলুন, আমাদের টেকনিকের কথা বলুন, সেটির কারণে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ঠিক এই বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রেদের ক্ষেত্রে এর ঘটনাটা উল্টো। তাদের জন্য পাওয়ার জেনারেট করাটা যথেষ্ট ইজিয়ার বরং ডিফেন্ড করার থেকে। টি-20 ক্রিকেট বা ক্রিকেট এতখানি এগিয়েছে, বাংলাদেশের খেলোয়াড়রা এগোবেন কবে?